দৈনিক রাশিফল 15ই আগস্ট 2025 শুক্রবার। আজকে চন্দ্রমা সকাল 7টা 36 পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে থাকবে, তারপরে আবার অবস্থান করবে হচ্ছে ভরণী নক্ষত্রে। তো অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র, আর ভরণী নক্ষত্র হচ্ছে শুক্রদেবের নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে যম। তো চন্দ্রমার তো এরকম একটা অবস্থান, এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ, যেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেবের জুতি রয়েছে। নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রে। তারপরে কর্কট রাশিতে সূর্য এবং বুধের জুতি রয়েছে। সূর্য অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে, বুধ অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে মার্গী অবস্থায়। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, শুক্রদেবের নক্ষত্র। মঙ্গল অবস্থান করছে কন্যা রাশিতে, নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। শনি অবস্থান করছে বক্রী অবস্থায় মীন রাশিতে, উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান। তো তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, এই কয়েকটি রাশিকে নিয়েই বলবো। এই কয়েকটি রাশির কি প্রভাব পড়বে আজকের দিনে, কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে সাবধান, কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এগুলো সমস্ত কিছু তুলে ধরবো। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, আর এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। তো সবার প্রথম বলবো তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করবে, ভরণী নক্ষত্র অবস্থান করবে, অর্থাৎ শুক্রের নক্ষত্র অবস্থান করবে চন্দ্রমা। চন্দ্রমা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি, এবং এই সময়কালে আবার শুক্রদেব অবস্থান করছে ভাগ্যের ঘরে। দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের জুতি রয়েছে ভাগ্যের ঘরে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তাহলে আজকের দিনে অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে তো অবশ্যই খেয়াল রাখা উচিত। যোগব্যায়াম, তারপরে প্রাণায়াম অবশ্যই করা উচিত, কারণ শনি মঙ্গলের সমসপ্তম যোগ রয়েছে। যারা স্কিন জাতীয় প্রবলেমে পড়েছেন, এগুলো দিকে যথেষ্ট খেয়াল রাখা উচিত। শিক্ষা নিয়ে যদি বলি, শিক্ষার দিকটা তুলা রাশির যথেষ্ট ভালো। উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সেদিকটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষাক্ষেত্রে যদি কোনো আজকের দিনে নতুন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বা কোনো গুরুর কাছে শিক্ষা লাভ করার জন্যও কিন্তু যথেষ্ট ভালো দিন। আজকে যে কোনো কিছু শেখার প্রতি একটা বিশেষ আকর্ষণও থাকবে শিক্ষার দিক থেকে। প্রেম ভালোবাসা নিয়ে যদি বলি, যারা দীর্ঘমেয়াদী মানে প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন আর কি, দীর্ঘদিন ধরে নিজেদের প্রেম ভালোবাসার মধ্যে প্রণয় ঘটিত ব্যাপারের মধ্যে যারা রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। এটা একটা আজকের দিনটা খুব একটা আবেগপ্রবণ হতে পারে, একসাথে সময় কাটানো বা খোলামেলা কথা বলা, এগুলো কিন্তু যথেষ্ট ভালো। ভরণী নক্ষত্র তো। এছাড়া আজকের দিনে আবার নতুন কোনো বন্ধু বান্ধবদেরও আগমন ঘটতে পারে জীবনে। তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটা না, নিজের পিতামাতার উপরে তো সেই জায়গাটা নাই, তো পিতামাতাদের সাথেও কিন্তু যথেষ্ট প্রেম ভালোবাসার জায়গাটা ভালো থাকবে। তুলা রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন যদি নিয়ে বলি, তাহলে শান্তিপূর্ণ দাম্পত্য জীবন একটা কাটানোর একটা খুব ভালো সময় এই তুলা রাশির ক্ষেত্রে। এর মধ্যে যদি কোনো রকমভাবে মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি বিগত দিনে হয়ে থাকে, তো সেটাও কিন্তু মিটিয়ে ফেলে আবার নতুন করে নতুন পথে বা একসাথে এগিয়ে চলাই কিন্তু যথেষ্ট উপযোগী সময়। এতে দাম্পত্য জীবনের সম্পর্কটা আরও দৃঢ় হয়ে যাবে, অর্থাৎ একটা দৃঢ় সম্পর্কের কিন্তু আভাস আজকের দিনে পাওয়া যাচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্যের জায়গাটাতে বলি, তো কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ দায়িত্ববান মানে দায়িত্বর একটা পরিচয় দিবে আজকে তুলা রাশি। যে পরিবেশেই কাজকর্ম করবে, সেই পরিবেশে কিন্তু একটা সহকর্মীদের সাথে বা কলিগদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে। তবে কর্মক্ষেত্রে যদি কোনো রকম চুক্তির আভাস আসে, তাহলে সেই দিকে কিন্তু যথেষ্ট সাবধান। যারা নতুন কোনো কাজের সন্ধান করছেন, তাদের কর্মলাভেরও সম্ভাবনা থাকছে। তবে যারা ব্যবসায়িক মানুষ, তারা কিন্তু নিজেদের খরচের উপর যথেষ্ট কন্ট্রোল রাখবেন, খরচাপাতি হওয়ার সম্ভাবনা থাকবে। তার সাথে ব্যবসা ক্ষেত্রে নতুন সুযোগ আসারও প্রবল সম্ভাবনা থাকছে তুলা রাশির। আজকের দিনে তুলা রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। আজকের দিনে রাধা গোবিন্দর দর্শন যথেষ্ট ভালো দর্শন। এছাড়া মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ যথেষ্ট ভালো। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর।
বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে হচ্ছে ষষ্ঠ ঘরে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করবে সকাল 7টা 36 মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে থাকছে, তারপরে তো ভরণী নক্ষত্রে চলে আসবে। ভরণী নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র এবং অধিপতি দেবতা যম। তো শুক্র আর দেবগুরু বৃহস্পতির অষ্টম ঘরে অবস্থান এবং চন্দ্রমার অবস্থান কিন্তু মঙ্গলের মূল ত্রিকোণ রাশি মেষ রাশিতে, এবং মঙ্গলের কিন্তু দৃষ্টি থাকছে অষ্টম দৃষ্টি। শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি, তাহলে অলসতা অবশ্যই দূর করতে হবে এবং নিজেকে যথেষ্ট ফিট রাখার চেষ্টা করতে হবে। অপ্রয়োজনীয় মানসিক চাপ কিন্তু আজকের দিনে নেওয়া যাবে না। যোগ ব্যায়াম, মেডিটেশন এই সমস্ত করলে যথেষ্ট ভালো থাকবে। এছাড়া যারা স্কিন জাতীয় প্রবলেম, তারা কিন্তু বিশেষ সাবধান, খাওয়া দাওয়ার দিকেও বিশেষ সাবধান থাকতে হবে এই বৃশ্চিক রাশিকে। বৃশ্চিক রাশি আজকের দিনে অবশ্যই নিজের মনোবলকে কোনোভাবে পড়াশোনা থেকে, মানে ছাত্রছাত্রীরা যারা, মনোবলকে অবশ্যই শিক্ষার মধ্যে রাখা উচিত। একাগ্রতা নিয়েই কাজকর্ম করা উচিত। শিক্ষার দিকটাও যথেষ্ট ভালো। শনি অবস্থান করছে পঞ্চম ঘরে, এটা ঠিক। শনি তো কর্মফলদাতা এবং বক্রি অবস্থায় রয়েছে। পড়াশোনাতে অবশ্যই একাগ্রতার প্রয়োজন রয়েছে। তবে আজকের দিনে যারা অনলাইন কোর্স বা কোনো ডিজিটাল কোর্সের জন্য চেষ্টা করছেন, সেখানটাতে চেষ্টা করতে পারেন, বা কাজ যদি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। তবে একাগ্রতা নিয়েই কিন্তু পড়াশোনা করতে হবে। প্রেম ভালোবাসার দিকে যারা পুনরায় ঘটিত সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের আবেগের গভীরতা থাকবে এবং অত্যধিক একটা সংবেদনশীল জায়গা তৈরি হবে। খোলামেলা কথা বলুন। নিজেদের মধ্যে কোনো রকম রাগ ঢাক রাখা উচিত না। নিজেদের মধ্যে যদি কোনো রকম বিগত দিনে ভুল বুঝাবুঝি হয়ে থাকে, সেটাও কিন্তু মিটিয়ে ফেলার উপযুক্ত সময়। তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও না। প্রেম ভালোবাসার জায়গা পিতামাতাদের মধ্যে সব থেকে আগে। তো পিতামাতাদের সাথেও যদি এই জায়গাটাতে কোনো রকমভাবে বিগত দিনে কিছু হয়ে থাকে, অশান্তি হয়ে থাকে, তো সেখানটাতেও কিন্তু সংশোধন করার জন্য উপযুক্ত সময়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি দাম্পত্য জীবন নিয়ে বলি, তো দাম্পত্য জীবনটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। একটা আবেগ, একটা আন্তরিকতা প্রবল থাকবে। একে অপরের প্রতি একটা যথেষ্ট শ্রদ্ধা ভক্তি যথেষ্ট থাকবে। আজকের দিনে অবশ্যই মনের কথা খোলামেলাভাবেই বলা উচিত। চুপ করে থাকা উচিত না, বা ইগো ধরে বা অহংকার ধরে রেখে থাকা উচিত না। আজকে নিজেদের ভুলভ্রান্তিগুলো সংশোধন করে জীবনে এগিয়ে চলাই উচিত। চন্দ্রমা ভরণী নক্ষত্রে অবস্থান করছে, শুক্রের নক্ষত্রে, এবং মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির অধিপতির অষ্টম দৃষ্টি থাকছে নিজের মূল ত্রিকোণ রাশি, যেখানটাতে চন্দ্রমা ভরণীতে অবস্থান করছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্যকে নিয়ে বলি, তো কর্মক্ষেত্রে একটা দৃঢ় সংকল্পও জিনিস উঠে আসছে যে পারবে। মন মেজাজ যথেষ্ট ফুর্তি থাকবে। তবে যদি পরিকল্পনাভাবে কাজ করে, তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি থাকবে। কর্ম নিজের শেষ করতে পারবে এবং আর্থিক উন্নতিও করতে পারবে। যে যেখানেই কাজ করুক, সেখানটাতে সহকর্মীদের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো থাকবে। তবে এটাও ঠিক, কর্মক্ষেত্রে যদি নিজের কোনো ব্যক্তিগত কোনো একটা গোপন জিনিস থাকে, তো সেটা গোপনেই রাখা উচিত। যারা চাকরির খোঁজাখুঁজি করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। কিংবা যারা সরকারি বেসরকারি কাজকর্ম করছেন, তাদের কর্মে উন্নতির যোগ থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থাকছেন, তাদের দিনটিও যথেষ্ট চমৎকার থাকবে এবং নিজের ব্যবসার প্রতি যথেষ্ট ফোকাস থাকবে। লাভও যথেষ্ট করতে পারবে। তবে সচেতনভাবেই কাজ করা উচিত এবং আজকের দিনে আবার কাউকে কর্মক্ষেত্রে বিশ্বাস করা উচিত না। নিজের কাজকে প্রসারিত করার জন্য যারা আবার ঋণের চেষ্টা করছেন, তাদের আবার ঋণের কাজও কিন্তু সম্পন্ন হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকের দিনে বলবো অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে, রাধা গোবিন্দর দর্শন করতে, ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করতে। শুভ সংখ্যা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে 3 এবং শুভ রং হচ্ছে কেশর। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে। অষ্টমপতি চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে। 7টা 36 মিনিট পর্যন্ত থাকবে হচ্ছে অশ্বিনী নক্ষত্রে, তারপরে চলে আসবে হচ্ছে ভরণী নক্ষত্রে, শুক্রদেবের নক্ষত্রে। আর শুক্রদেব অবস্থান করছে সপ্তম ঘরে। ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করেছে এবং তাদের মিলিত দৃষ্টি আবার রাশির উপর পড়ছে। আর অপরদিকে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে এই পঞ্চম ঘরে চন্দ্রমার উপর। আর মঙ্গল আর শনির কিন্তু সমসপ্তম যোগ। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি, তো শরীর স্বাস্থ্য যথেষ্ট মোটের উপর ভালো থাকবে। তবে ক্লান্তি অনুভব অবশ্যই হবে।
তো আজকের দিন অবশ্যই শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো তো অবশ্যই করা উচিত। নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখা উচিত। স্কিন জাতীয় প্রবলেমে যারা ভুগছেন তারা কিন্তু বিশেষ সাবধান। শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট যত্ন নেওয়া উচিত। শিক্ষার দিকটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। নতুন কিছু যদি শিখার বা নতুন গুরুকে ধরার, যে কোনো ভালো একটা প্রতিষ্ঠানের খোঁজ, এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এবং আজকের দিনে যদি কোনো রকম অনলাইন কোর্স বা কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হওয়া, এগুলো কিন্তু করা যেতে পারে। খুব ভালো দিন। শিক্ষাক্ষেত্রে যথেষ্ট একাগ্রতা বাড়বে এবং গুরুর কাছ থেকে যথেষ্ট জ্ঞান নিতে পারবে। আজকের দিনে দিনটি যথেষ্ট ভালো শিক্ষার ক্ষেত্রে ধনুরাশির। প্রেম ভালোবাসার জায়গাটা যদি বলি, যারা প্রণয় ঘটিত সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের মধ্যে একটা উৎসাহ যথেষ্ট থাকবে এবং নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করতে পারবে। বা বিগত দিনে যদি কোনো সম্পর্ক খারাপ থাকে, সেই সম্পর্কটাকে নিজেদের মধ্যে বোঝাবুঝি করে একটা ভালো দিকে নিয়ে যাওয়া, এগুলো কিন্তু দেখাচ্ছে। আজকের দিনে আবার কোনো জীবনের নতুন বন্ধু চলে আসা, এগুলো কিন্তু বোঝাচ্ছে। তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও তো না, পিতা মাতাদের সাথে সেই জায়গাটা যথেষ্ট ভালো থাকছে সন্তানের। ধনুরাশির যদি দাম্পত্য জীবন নিয়ে বলি, তাহলে আন্তরিকতা যথেষ্ট থাকবে। নিজেদের মধ্যে একটা মধুর সম্পর্ক থাকবে এবং সহজে নিজেদের ভুল ভ্রান্তিগুলোকে বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে আরও দৃঢ় করতে পারবে এবং এগিয়ে নিয়ে যেতে পারবে। আজকের দিনে কোনো রকম বিরক্তিকর বা অহংকারজনিত কোনো কথাবার্তা নট অ্যালাউ, এগুলো করলে কিন্তু অশান্তি লেগে যাবে। অতএব এদিক থেকে দূরে থেকে প্রেম ভালোবাসার জায়গাটাকে মজবুত করতে হবে। বিগত দিনে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, সেই সমস্যার কিন্তু সহজেই সমাধানযোগ্য হবে আজকের দিন। ধনুরাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে আলোচনা করি, তো কর্মের ঘরে শনি মঙ্গলের সমসপ্তম যোগ, আর মঙ্গলের তো দৃষ্টি থাকছে চন্দ্রমার উপর। ভরণী নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে, আর ভাগ্যের ঘরে কেতু, পূর্বা ফাল্গুনী নক্ষত্র। কর্মক্ষেত্রেও যথেষ্ট নিজের কাজের প্রতি যথেষ্ট মনোযোগী থাকবে। নিজের কাজকে কিভাবে বের করে নিয়ে আসা যায় সেগুলোও কিন্তু যথেষ্ট ভালো করতে পারবে। আজকের দিনে যদি কোনো ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ বা নতুন চুক্তি হয়, তাহলে সেখানটাতে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে। আজকে যেই কর্মে যুক্ত থাকুক, সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে, সেখানটাতে কী হবে যে উপরের অফিসার দ্বারা দৃষ্টিগোচর হয়ে যাওয়া বা দৃষ্টির সম্মুখে পড়ে, যেটা কিন্তু ভালো লক্ষণ বোঝাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে। পদোন্নতির প্রবল সম্ভাবনা থাকছে। কাজকর্মে যথেষ্ট গতি থাকবে। যারা ব্যবসায়িক তাদের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, আয় উন্নতি যথেষ্ট থাকবে। সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং রাধা গোবিন্দর দর্শন করবেন। শুভ সংখ্যা হচ্ছে 5 এবং শুভ রং হচ্ছে কেশর। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে চতুর্থ ঘর, যেটা হচ্ছে মেষ রাশিতে। তো চন্দ্রমা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে সপ্তমপতি এবং এই চন্দ্রমার উপর আবার মঙ্গলের দৃষ্টি থাকছে। মঙ্গল কিন্তু ভাগ্যের ঘরে অবস্থান করছে, অর্থাৎ মঙ্গল নিজের রাশিকে দেখছে, উচ্চ রাশিকে বলছে, মূল ত্রিকোণ রাশিকে দেখছে, মেষ রাশিকে। সুখের ঘর মঙ্গল মকর রাশির ক্ষেত্রে। তো চন্দ্রমা 7টা 36 পর্যন্ত অশ্বিনীতে থাকছে, তারপরে ভরণী নক্ষত্রে চলে আসবে শুক্রের নক্ষত্রে। আর শুক্র দিকে দেবগুরু বৃহস্পতির সাথে পুনর্বসু নক্ষত্রে কিন্তু জুতি তৈরি করেছে। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তাহলে এই ক্ষেত্রে বলবো মানসিক যে চাপ, সেই চাপটা কিন্তু যথেষ্ট কমবে আজকের দিনে মকর রাশির। এবং মন মাইন্ডও যথেষ্ট ভালো থাকবে। তবে শরীরচর্চা অবশ্যই করা উচিত। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত এবং নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্কিন জাতীয় প্রবলেমে যারা ভুগছেন, এদিক থেকে কিন্তু সাবধানে অবশ্যই থাকতে হবে। শিক্ষার দিকটা যদি আলোচনা করি, তাহলে একাগ্রতা যথেষ্ট বাড়বে আজকের দিনে। শিক্ষার প্রতি একটা যথেষ্ট ভালো জিনিস লক্ষ্য করা যাচ্ছে। গুরুর কাছ থেকে জ্ঞান যথেষ্ট নিতে পারবে। শিক্ষার দিক থেকে একটা ভালো উন্নতির সম্ভাবনা থাকছে এবং শিক্ষক বা ট্রেনারের সাথেও কিন্তু যথেষ্ট ভালো সম্পর্ক থাকবে। প্রেম ভালোবাসা নিয়ে যদি বলি মকর রাশি, তাহলে প্রেম ভালোবাসা যথেষ্ট স্থিতিশীল থাকবে এবং যথেষ্ট গভীর হবে এবং বিশ্বাস ও বোঝাপড়ার জায়গাটাও যথেষ্ট বৃদ্ধি পাবে। আজকের দিনে জীবনের নতুন বন্ধু বা নতুন বন্ধুর আসার আগমন এরকম কিন্তু হতে পারে। তবে মকর রাশিকে এটা বুঝতে হবে যে ভালোবাসা কিন্তু অপর নামই হচ্ছে ধৈর্য এবং বিশ্বাস, যেটা শনি কিন্তু বুঝাচ্ছে। অতএব এই জায়গাটা কিন্তু যথেষ্ট দেখে শুনে, যেখানটাতেই এর প্রত্যাখ্যান ঘটেছে সেখান থেকে অবশ্যই নিজেকে সরে নিয়ে আসা উচিত। তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটা না, পিতা মাতাদের জায়গাটা তো সেটা অন্যরকম।
পিতামাতাদের নিজেদের সন্তানের প্রতি যথেষ্ট প্রেম ভালোবাসার জায়গা ভালো থাকবে। মকর রাশির দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, তবে যদি নিজের কথাবার্তাকে আবার এগিয়ে নিয়ে রাখতে চায় তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ সূর্য কিন্তু থাকছে অশ্লের সাথে, আর বুধ অবস্থান করছে পুষ সাথে, সপ্তম ঘরেই অবস্থান করছে। সূর্য নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান করছে, অতএব নিজের মুখের বাণীর দিকে, নিজের চালচলন, নিজের চরিত্রের দিকে যথেষ্ট কিন্তু খেয়াল রাখতে হবে। সূর্য সপ্তম ঘরে কোনো সময় ভালো ফল দেয় না, এবং যে নক্ষত্রটা পাচ্ছে এই নক্ষত্রে দাম্পত্য জীবন মোটেও ভালো থাকে না। তো এই জায়গাটাতে যথেষ্টভাবে খেয়াল রাখতে হবে এই মকর রাশিকে। মকর রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো কর্মভাগ্যে কিন্তু পরিশ্রমের ফল এবার কিন্তু আসতে শুরু করবে, ভালো একটা ইতিবাচক ফল পাওয়া শুরু করবে। কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে। জমি জমা সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, যেগুলো হচ্ছিল না সেগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্যও দিনটি ভালো, তবে যে কোনো বড় সিদ্ধান্ত এই সমস্ত নিতে গেলে অবশ্যই যাচাই করে নেওয়া উচিত, এবং তার সাথে বাড়ির গার্জেন বা গুরুজনের সাথে বা যে যে এই সমস্ত ব্যাপারে অভিজ্ঞতা রাখে তাদের সাথেও কিন্তু আলোচনা করা উচিত। তবে যারা নতুন কর্মের খোঁজ করছেন সেই তাদের কাজের সন্ধান পূরণ হবে। তবে কর্মক্ষেত্রে নিজের গোপন কথা কোনো সময় বেফাঁস করা উচিত না আজকের দিনে। মকর রাশি অবশ্যই আজকের দিনে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত, রাধা গোবিন্দর দর্শন করা উচিত, এবং তার সাথে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করা উচিত। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে তৃতীয় ঘরে, মেষ রাশিতে অবস্থান করছে 7:36 পর্যন্ত থাকবে অশ্বিনী নক্ষত্রে, তারপরে চলে আসবে ভরণী নক্ষত্রে, শুক্রদেবের নক্ষত্র, অধিপতি দেবতা যম, এবং মঙ্গলের দৃষ্টি থাকছে, আবার অষ্টম দৃষ্টি থাকছে মঙ্গলের। মঙ্গল কিন্তু নিজের রাশিকে দেখছে, অষ্টম ঘরে অবস্থান করেছে মঙ্গল, শনির সাথে সমসপ্তম যোগ। শরীর স্বাস্থ্যে কিন্তু একটা ক্লান্তির ভাব থাকবে, মাথা ব্যথা, তারপর মাইগ্রেন সমস্যা এগুলো কিন্তু থাকবে, মানসিক অস্থিরতাও থাকবে, উদ্বেগও থাকবে। তো এগুলোর দিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান। এগুলোর জন্য অবশ্যই শরীরচর্চা, মেডিটেশন, ধ্যান, ব্যায়াম এগুলো করা উচিত। খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। 2 গুরুর অবস্থান পঞ্চম ঘরে এবং ষষ্ঠ ঘরে সূর্য বুধের অবস্থান, স্কিন জাতীয় প্রবলেম থেকে সাবধান। কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শিক্ষা নিয়ে আলোচনা করি, তো শিক্ষা নিয়ে একটাই কথা বলবো যে রুটিন নিয়ে কাজ করা উচিত। যারা শিক্ষার্থী, প্রাথমিক শিক্ষার্থী বা উচ্চ শিক্ষার্থী, রুটিন করে কাজ করলে যথেষ্ট ভালো হবে একটা শিক্ষার দিকটা। আজকের দিনের শিক্ষকদের সহায়তাও কিন্তু পাওয়া সম্ভব। যারা প্রযুক্তি বিজ্ঞান বা গবেষণার ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার যে জায়গাটা সেটা কিন্তু খোলামেলা কথা বলা উচিত, এবং নিজেদের মধ্যে যদি কোনো রকম দ্বন্দ্বর পরিবেশ থাকে তো আজকের দিনে কিন্তু মিউচুয়াল করে নেওয়া উচিত। খুবই একটা ভালো সময়। আজকের দিনে আবার কোনো জীবনের নতুন বন্ধু বান্ধব আসতে পারে, তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে আবদ্ধ সেটা না, পিতামাতার উপরে প্রেম ভালোবাসার জায়গা নেই। তো পিতামাতাদের ক্ষেত্রেও কিন্তু একই, যদি সন্তান বা পিতামাতার দ্বারা যদি কোনো রকম বাজে ব্যবহার বা কোনো একটা বিগত দিনের সমস্যা থাকে তো সেটাও কিন্তু সমাধান করে এগিয়ে চলা উচিত। কুম্ভ রাশির যদি দাম্পত্য জীবন নিয়ে বলি তাহলে কী হবে, যে সম্পর্কের একটা গভীরতা বাড়বে আজকের দিনে। দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যদি বিগত দিনে কোনো রকম অশান্তি গণ্ডগোল হয় তো সেটাকে কিন্তু আজকের দিনে মিটমাট করে নেওয়া যথেষ্ট ভালো হবে। খোলামেলা কথা বলে মিটমাট করে নেওয়া যথেষ্ট ভালো হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্যের দিকটা যদি আলোচনা করি তাহলে নতুন উদ্যমে কাজ শুরু করবে। যেখানটাতে কোনো একটা কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই কাজগুলো কিন্তু পুনরায় হবে, এবং নতুন একটা উচ্ছ্বাস, আনন্দ বা এগিয়ে চলার মনোভাব এটা কিন্তু তৈরি হবে কুম্ভ রাশির ক্ষেত্রে, যেগুলো কাজ বিগত দিনে আটকে ছিল। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মচারী তাদের জন্য আজকের দিনে কিছুটা চাপ বৃদ্ধি থাকবে, অতএব সেদিকে যথেষ্ট পরিকল্পনা মাফিক চলা উচিত। তবে আজকের দিনে কোনো রকমভাবে বিনিয়োগ বা চুক্তি এই সমস্ত দিক থেকে যথেষ্ট সাবধান। দিনটি উপযুক্ত দিন না। তবে যারা নতুন কর্মের সন্ধান করছেন সেই সন্ধান কিন্তু পূরণ হবে। যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের যথেষ্ট সংঘর্ষ থাকবে, তবে সফলতাও পাবে, ইনকাম যথেষ্ট থাকবে। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত। আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দের দর্শন করা উচিত, মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করা উচিত। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘর, ধন সম্পত্তির ঘরে অবস্থান, পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে চন্দ্রমা।
7:36 পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে থাকবে, তারপরে চলে আসবে ভরণী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে চলে আসবে চন্দ্রমা। মীন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তো শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ক্লান্তি থাকবে, ক্লান্তির দিক থেকে কিন্তু ক্লান্তি থাকবে দেহে, এবং তার সাথে মনের মধ্যে কিন্তু অস্থিরতাও থাকবে। যারা স্কিন জাতীয় প্রবলেমে ভুগছেন তারা বিশেষ সাবধান। আজকের দিনে অবশ্যই যোগ ব্যায়াম, প্রাণায়াম এই সমস্ত অবশ্যই করা উচিত। চন্দ্রমা শুক্রের নক্ষত্রে অবস্থান করবে। শুক্র কিন্তু হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি। পুরুষার্থ, পরাক্রম, সংঘর্ষ, যার জন্য কিন্তু ক্লান্তি জিনিসটা থাকবে দেহে। শিক্ষা নিয়ে যদি বলি মীন রাশির ক্ষেত্রে, তাহলে যথেষ্ট ভালো। একাগ্রতা বাড়বে শিক্ষার দিক থেকে, এবং নিজের মূল্যবান সময়কে নষ্ট করতে চাইবে না, এরকম জিনিস উঠে আসবে। যে কিভাবে শিক্ষকের কাছ থেকে বেশি শিক্ষা লাভ করা যায় সেগুলো কিন্তু উঠে আসছে। শিক্ষার দিকটা যথেষ্ট ভালো, বিশেষ করে উচ্চ শিক্ষার দিকটাও যথেষ্ট ভালো। মীন রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো না। একটা দূরত্ব তৈরি হবে, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি এগুলো তো মেনে নিয়ে চলা উচিত, কিন্তু সেই জায়গাটা তৈরি হওয়া খুব মুশকিল। সূর্য অশ্লেষা এবং বুধ পুষ্যাতে অবস্থান করছে, একটা বিপরীত পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া, কেউ কাউকে বুঝতে চায় না, একটা পর্দার মতন তৈরি হবে। এদিক থেকে সাবধান। দাম্পত্য জীবনেও কিন্তু সেম জিনিসটা হওয়ার সম্ভাবনা থাকছে। না বুঝা, উভয়ে যদি উভয়কে না বুঝতে চায় তাহলে কী হবে, একটা অশান্তি পরিবেশ তৈরি হবে। তো এইটা যদি জেনে নেওয়া যায় তাহলে তো সেই জায়গাটা তো ভালো হয়ে যাওয়া উচিত। যে আমি জানতে পারলাম যে আমার সামনের রাস্তায় একটা গাড্ডা রয়েছে, আমাকে দেখে শুনে চলতে হবে। তাহলে যখন এটা বুঝতে পারছি, তাহলে অবশ্যই নিজেদের মধ্যে একটা কথোপকথন করে সেই অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া উচিত। তাহলে যথেষ্ট দাম্পত্য জীবন ভালো থাকবে। উভয়কেই যথেষ্ট সম্মান মর্যাদা দেওয়া উচিত, তাহলে দাম্পত্য জীবনের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। নিজের কথাকে কোনো সময় বেশি করে প্রাধান্য দেওয়া উচিত না দাম্পত্য জীবনে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, মীন রাশির কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। সংঘর্ষ তো থাকবেই, সাড়ে সাথী চলছে, সংঘর্ষ অবশ্যই থাকবে, এবং পুরুষার্থ, পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে। সরকারি বেসরকারি কর্মচারীরাও নিজেদের কর্মক্ষেত্রে যথেষ্ট সংঘর্ষ করবে এবং টার্গেটও পূরণ করতে পারবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকেও কিন্তু তবে ভাগ্যের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে যথেষ্ট। না হওয়া কাজ ভাগ্যের দ্বারা তৈরি হবে। তবে কর্মক্ষেত্রে অবশ্যই ধৈর্যের প্রয়োজন। কর্মের ঘরে 2 গুরুর দৃষ্টি থাকছে পুনর্বসু নক্ষত্রে। যথেষ্ট কর্মের উন্নতির যোগ রয়েছে এই মীন রাশির। তো যাই হোক, যে কোনো কাজ করতে গেলে হিসাব করে চলতে হবে। তবে আজকের দিনে কোনো রকমভাবে কিন্তু ওই নতুন বিনিয়োগ করা যাবে না, অর্থকরী বিনিয়োগ করা যাবে না। কথাবার্তা বলে এগিয়ে রাখা যেতে পারে। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। এছাড়া রাধা গোবিন্দর দর্শন করবেন। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে গোলাপি। আপনারা সবাই ভালো থাকেন। আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।